আরজিকর কাণ্ডে উত্তাল দেশ, পথে নেমেছে পড়ুয়া চিকিৎসক, সাধারণ মানুষ সকলেই। কর্মবিরতিতে চিকিৎসকদের এই আন্দোলনের আজ 12তম দিন। চিকিৎসকরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, এখনই কর্মবিরতি উঠছে না। তাদের দাবি, সিবিআই তদন্তের গতি প্রকৃতি জানাতে হবে। হাসপাতালের সুরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীর ঘটনা আগে শোনা যায়নি। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন পড়ুয়ারা। আরও দাবি, বৃহস্পতিবার পর্যন্ত নির্দেশের দিকে অপেক্ষা করে থাকবেন তারা। সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা শুরু থেকে এই ঘটনা বলে এসেছি যে কেন এত দেরি, কেন রিনোভেশনের অর্ডার, কেন রিকনস্ট্রাকশনের অর্ডার, 14 তারিখের যে ভ্যান্ডালিজম, এই জন্য আমরা শুরু থেকে বলে এসেছি পুলিশি প্রক্রিয়ার উপর আমরা খুশি না। মহামান্য আদালত পরিষ্কার বলেছে যে তার আন্ডারে সিবিআই ইনভেস্টিগেশন হবে, আমরা এটাকে ওয়েলকাম করেছি। তো বারবার বলছি, আমরা চিকিৎসক, আমরা কাজে যোগ দিতে চাই, কিন্তু যতক্ষণ না এই ঘটনার সাথে কারা জড়িত, এক না একাধিক ব্যক্তি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই জায়গাটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি আমরা মনে করছি যে খুনি ধর্ষণকারীরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কাজে যদি যোগ দিই এবং এই খুনি দুষ্কৃতীরা যদি বাইরে ঘুরে বেড়ায়, তাহলে আমি কিভাবে কি উত্তর দেব আমার কলিগদের কাছে যে তারা এই ক্যাম্পাসের মধ্যে সেফটি এবং সিকিউর ফিল করবে। তাই আমরা মনে করছি তদন্ত প্রক্রিয়ার যে অগ্রগতি সেটা আমরা জানতে চাইছি। তদন্ত প্রক্রিয়ার কি প্রোগ্রেস, কেন এই ধরনের কথা বলা হলো, এই ঘটনার পিছনে মোটিভ কি। যদি আমাদেরকে ভবিষ্যতে এই ধরনের ঘটনা অ্যাভয়েড করতে হয়, তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে এই ঘটনার সাথে এই ঘটনার পিছনে মোটিভ কি। 11 দিনে কোনো অগ্রগতি হয়নি, অভিযোগ রাজ্য নার্সিং সংগঠনের সম্পাদকের। সেই থেকে 8 তারিখের পরে আজকে হলো 20 তারিখ, সেই একজনকে গ্রেপ্তার করার পর আর কিন্তু কিছু হয়নি, এখন আর কাউকে পাওয়া যায়নি। তো এটাতে আমরা এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ টেকনোলজি এখন অনেক উন্নত। তা সত্ত্বেও এই 12 দিন হয়ে গেল, এখনও ওই একজন সিভিক ভলেন্টিয়ার ছিল কি ছিল না, এসছে 3 বার কেন এলো, 1 বার কেন এলো না, এই নিয়ে চলছে। এটা আমাদের কাছে একটু দুর্ভাগ্যজনক লাগছে। আরজিকরে হামলা দাঙ্গা হাঙ্গামার থেকে কিছু কম নয়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ প্রসঙ্গে বললেন এক চিকিৎসক। সিআইএসএফ সেন্ট্রাল বাহিনী একমাত্র দেওয়া হয়, আপনারা দেখেছেন যখন ভোটের সময় যে দাঙ্গা হাঙ্গামা হয় তখন দেওয়া হয়। তার মানে তাতে সুপ্রিম কোর্ট এটা রিয়েলাইজ করেছেন যে এখানে যে ভ্যান্ডালিজমটা চলেছে সেটা কোনো রকম কোনো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে কম কিছু নয়। এটা ক্লিয়ার করে দেননি আমাদেরকে যে সুপ্রিম কোর্ট যে এখানে ডিপ্লয় হবেন সেটা কতদিন ধরে থাকবেন, কবে অবধি থাকবেন, আর কীভাবে ডিপ্লয় হবেন, আর তাদেরকে কারা নিয়োগ করবে, কোন কোন জায়গায় নিয়োগ করবে, সেটা ডিটেলস আমরা যতদিন না পাচ্ছি ততদিন আমরা কেউ এই প্রোটেস্ট চালিয়ে যাবো। আমরা এই সিজওয়াক তুলব না। কেন্দ্রীয় নিরাপত্তার সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়েও এক পড়ুয়ার দাবি, আন্দোলন চলবে। এত কিছুর পরেও বলবো, আমাদের কিন্তু অন্যতম প্রধান যে প্রথম দাবি ছিল যে যতজন এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্তকরণ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। কাজেই আমাদের এই আন্দোলন চলবে। আরজিকরে কেন্দ্রীয় নিরাপত্তাকে স্বাগত চিকিৎসক পড়ুয়াদের, কিন্তু যে হাসপাতালে রোগীরা আসেন চিকিৎসা করাতে, সেখানে কেন্দ্রীয় নিরাপত্তায় রীতিমতো প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।